টুকি নামে একটি ছোট্ট পাখি ছিল। যদিও সে ছোট ছিল, তার একটি বড় স্বপ্ন ছিল। সে আকাশের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ায় উড়ে যেতে চেয়েছিল। টুকির মা প্রায় হেসে বলতেন, তুমি এখন শুধু একটা ছোট্ট পাখি, এত উঁচু পাহাড়ে কিভাবে পৌঁছাবে? কিন্তু টুকি নিজের উপর বিশ্বাস রাখত। প্রতিদিন সে আকাশের দিকে তাকাত, ডানা মেলে দিত এবং নিজেকে আরও উঁচুতে উঠতে কল্পনা করত। সে নিজেকে ফিসফিসিয়ে বলত, আমি এটা করব, আমি জানি আমি পারব। একদিন সকালে টুকি প্রথমবারের মতো চেষ্টা করার সিদ্ধান্ত নিল। সে তার সমস্ত শক্তি দিয়ে ডানা ঝাপটিয়ে বাতাসে উড়ে গেল। কিন্তু তার উড়ানের মাঝপথে একটি প্রবল বাতাস তাকে ভারসাম্য হারিয়ে ফেল এবং সে আবার মাটিতে পড়ে গেল। বনের অন্যান্য পাখিরা হেসে উঠল। একটা মোটা কাক ঠাট্টা করে বলল, হা হা, তুমি তো একটা ছোট্ট পাখি, তুমি কি সত্যিই মনে করো তুমি ওই পাহাড়ে পৌঁছাতে পারবে? টুকির চোখ জ্বলে ভরে গেল, কিন্তু সে হাল ছাড়ল না। সে আবার পাহাড়ের দিকে তাকিয়ে দৃঢ়ভাবে বলল, আমি আবার চেষ্টা করব। সে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছে, যদি তুমি হাল ছেড়ে দাও, তোমার স্বপ্ন কখনোই সত্যি হবে না। একদিন টুকি যখন জঙ্গলে উড়ার অনুশীলন করছিল, তখন সে এক অদ্ভুত প্রাণীর সাথে ধাক্কা খেল। এটি ছিল ডানাওয়ালা একটি বিড়াল। বিড়ালটির নাম ছিল মিনু, এবং সে কোনো সাধারণ বিড়াল ছিল না, সে ঠিক পাখির মতো উড়তে পারত। টুকি অবাক হয়ে গেল। তুমি একটা বিড়াল, তুমি কিভাবে উড়তে পারো? মিনু হেসে বলল, আমার বাবা একজন বিজ্ঞানী ছিলেন। আমি যখন বিড়ালছানা ছিলাম তখন তিনি আমাকে এক জোড়া বিশেষ ডানা বানিয়ে দিয়েছিলেন। টুকি মিনুর গল্পটি মনোযোগ সহকারে শুনেছিল এবং একটি মূল্যবান শিক্ষা পেয়েছিল। যদি তুমি সত্যিই কিছু চাও, তাহলে তুমি সবসময় একটি উপায় খুঁজে পাবে। মিনু বলল, তুমি কি চাও আমি তোমাকে প্রশিক্ষণে সাহায্য করি? টুকির চোখ জ্বলজ্বল করে উঠল। হ্যাঁ, প্লিজ। পরের দিন থেকে মিনু টুকিকে প্রশিক্ষণ দেওয়া শুরু করে। একদিন আকাশ অন্ধকার হয়ে গেল। একটা বিরাট ঝড় আসছিল। কিন্তু টুকি ঝড়ো আকাশের দিকে তাকিয়ে বলল, এটাই আমার সুযোগ। যদি আমি এই ঝড়ের মধ্য দিয়ে উঠতে পারি, তাহলে আমি আরও শক্তিশালী হয়ে উঠব। কিন্তু তার ডানা মেলে সরাসরি ঝড়ের মধ্যে উড়ে গেল। বাতাস তাকে ধাক্কা দিল, বৃষ্টি তার মুখে পড়ল, কিন্তু সে তার প্রশিক্ষণের কথা মনে রাখল। সে তার ভারসাম্য বজায় রেখেছিল, বায়ুপ্রবাহ ব্যবহার করেছিল এবং তার সমস্ত শক্তি দিয়ে উড়েছিল। অবশেষে সে নিরাপদে একটি গাছে অবতরণ করল, বীজে কিন্তু হাসছিল। মোটা কাকটা, যে একসময় তাকে দেখে হেসেছিল, এখন অবাক হয়ে তাকিয়ে আছে। তুমি আমাদের সবার চেয়ে সাহসী, সে বলল। অবশেষে সেই দিনটি এলো যখন টুকি তার সবচেয়ে বড় উড়ানের জন্য প্রস্তুত হল। সে দূরের উঁচু পাহাড়ের দিকে তাকিয়ে উজ্জ্বল আলো আলোকিত এবং একটি গভীর নিঃশ্বাস ফেল। সে আগের চেয়েও উঁচুতে উড়ে গেল। সে মেঘ পেরিয়ে বাতাসের সাথে নাচতে লাগল এবং উপরে উঠতে থাকল। তার ডানা শক্তিশালী ছিল এবং তার হৃদয় সাহসে পূর্ণ ছিল। এবং অবশেষে সে পাহাড়ের চূড়ায় পৌঁছে গেল। সে সেখানে দাঁড়িয়ে রইল, নিচের পৃথিবীটার দিকে তাকিয়ে রইল। সূর্য তার পালকে চুমু খেল, আর বাতাস মৃদু ফিসফিস করে বলল, তুমি এটা করেছ, ছোট্ট পাখি। টুকি চোখ বন্ধ করে ফিসফিস করে বলল, হ্যাঁ, আমি করেছি।